দর্শক, প্রত্যেকটি জমিদার বাড়িতেই বিভিন্ন ধরনের কল্পকাহিনী বা লোককথাধর্মী গল্প থাকে। এই শীতলাই জমিদার বাড়িকে কেন্দ্র করেও কিন্তু এরকম অনেক কথাই লোকমুখে শোনা যায়। যেমন শীতলাই জমিদার বাড়ির পিছনের দিকে এক পুরনো কূপ আছে, এখন ঘাস জঙ্গলে ঢাকা। স্থানীয়দের কেউ কেউ সন্ধ্যার পর এর কাছে যায় না, কারণ এই কূপকে কেন্দ্র করে রয়েছে ভয়ঙ্কর এক জনশ্রুতি। শোনা যায় জমিদারের ঘরে ছিল এক দত্তক কন্যা, তার নাম হেমন্তা। সৌন্দর্যে স্বভাবে কণ্ঠে এক বিরল মায়াবী মেয়ে। জমিদার তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু জমিদারের দ্বিতীয় স্ত্রী তাকে পছন্দ করতেন না। হেমন্তার সৌন্দর্য নিয়ে ঈর্ষা ছিল অনেকেরই, আর সেই ঈর্ষাই একদিন কাল হয়ে দাঁড়ায়। একদিন বিকেলে জমিদার ভ্রমণে বের হন। বাড়ির পরিবেশ হয়ে ওঠে নিস্তব্ধ। এই সুযোগে হেমন্তাকে সাজিয়ে গহনা পরিয়ে এক রহস্যময় কারণে তাকে ডেকে আনা হয় ওই কূপের পাশে। লোককথায় আছে, মহিলারা তাকে মঙ্গল অনুষ্ঠানের কথা বলে কূপের কাছে নিয়ে যান। গহনার বারে হেমন্তা হাঁটছিল ধীরে ধীরে। কেউ বলতে পারে না এরপর কি ঘটেছিল। কেউ বলেন তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, কেউ বলে তার মুখ বেঁধে কূপে নামানো হয়েছিল, কেউ বলে সে নিজের ইচ্ছাতেই লাফ দিয়েছিল, কিন্তু কারণ ছিল অজানা। কিন্তু সবাই মানে হেমন্তার মৃত্যু ছিল ভয়ঙ্কর। জমিদার ফিরে এসে পেয়ে যান ফাঁকা বাড়ি আর চারপাশে কেবলই আতঙ্ক। আজও রাতে কূপের আশেপাশে নাকি কান্নার শব্দ শোনা যায়, কখনো খুবই ক্ষীণ, আবার কখনো তীব্র আর্তনাদ। লোকজন বলে গহনায় সাজানো হেমন্তা এখনো কূপের নিচে হারিয়ে আছে। কেউ তাকে ডাকে, আবার সে কাঁদে। অনেকে আবার দাবি করেন কূপের মুখে রাতে সাদা শাড়ি পরা এক নারীর মোহনীয় ছায়া দেখা যায়। সে নাকি শুধু তাকিয়েই থাকে, ডাকলে উত্তর দেয় না, কিন্তু চলেও যায় না। দর্শক, শীতলাই জমিদার বাড়ি নিয়ে আরও একটি কল্পকাহিনী প্রচলিত আছে। সেটি হচ্ছে, শীতলাই জমিদার বাড়ির দোতলার পশ্চিম ঘরটি এখনও অর্ধভাঙা। কাঠের দরজাগুলো পড়ে আছে, কিন্তু জানালার কাঠের খোপ আজও অটুট। এই জানালাকে ঘিরেও রয়েছে আরেক ভয়ঙ্কর গল্প। জমিদারের সময় ছিল এক নারী, শশীপ্রভা। তিনি ছিলেন জমিদারের এক দুঃসম্পর্কের আত্মীয়। রূপে গুণে বিখ্যাত হলেও তার ভাগ্য ছিল অভিশপ্ত। কারণ জমিদারের মৃত্যুর পর তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তীব্র এই জমিদার পরিবারের মধ্যে। শশীপ্রভাকে সন্দেহ করা হয় তিনি নাকি জমিদারের হিসাব লুকিয়ে রাখেন। সেই রাতেই সেই অভিযোগে তাকে আটকে রাখা হয় এই দোতলার পশ্চিম কক্ষে। সেই রাতে শোনা যায় কক্ষে নাকি কারা ছিল। ঘরের ভিতরে আলো নিভে যায়, তারপর বন্ধ দরজার আড়াল থেকে আসে ধস্তাধস্তির শব্দ, চিৎকার, কান্না আর কারো রুদ্ধ কণ্ঠের আর্তনাদ। ভোরের আলো ফুটতেই কক্ষ খুলে দেখা যায় শশীপ্রভা আর নেই। তিনি কোথায় গেলেন কোনো চিহ্নও নেই। কেউ বলেন তিনি খুন হয়েছেন, আবার কেউ বলেন গোপনে তাকে দাফন করা হয়েছে, আবার কেউ বলেন তিনি নিজেই জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও তার দেহ কখনোই পাওয়া যায়নি, তবে সেই দিন থেকেই এই দোতলার জানালাটি হয়ে ওঠে সাপগ্রস্ত। স্থানীয়রা বলেন যে রাতে এই জানালার সামনে যাওয়া যায় তারই মনে হয় যেন তার দিকে কেউ তাকিয়ে আছে। অনেকে দেখেছে জানালায় দাঁড়িয়ে থাকা এক নারীর ছায়া, সাদা পোশাকে, এলোমেলো চুল, চোখ দুটো শূন্য। জমিদার বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ কেউ বলেন মোবাইল তুলতেই জানালার খোপে হঠাৎ এক নারীর মুখ ভেসে উঠেছিল, তারপর ছবিটা আর খুলতেই পারেনি। সেই রাতে নাকি জানালার কাছ থেকে শোনা যায় দরজা বন্ধ করার শব্দ, চুরির ঠুং ঠুং আওয়াজ আর কেঁদে ওঠার ক্ষীণ আহাজারি। দর্শক, এই ছিল শীতলাই জমিদার বাড়ি নিয়ে কিছু তথ্যচিত্র। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন। হাতে সময় সুযোগ থাকলে চলে আসবেন পাবনার হান্ডিয়ালের এই শীতলাই জমিদার বাড়ি।